বাংলাদেশিদের ভিসা হচ্ছে। ইরান যে মিডল ইস্টের ভিতরে আক্রমণ করছে, মিসাইল ছড়ছে, এটার তীব্র প্রতিবাদ কিন্তু জানিয়েছে বাংলাদেশ। এই কারণে কিন্তু দুবাইয়ের ভিসা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আসলে সমাধান হলো। এখন পর্যন্ত দুবাইতে কিন্তু 2 জন বাংলাদেশি কিন্তু নিহত হয়েছে এবং 7 জন কিন্তু আপনার আহত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি যে দুবাইয়ের ভিসা সংক্রান্ত আপডেট গুলো অবশ্যই আমি আজকে আপনাদেরকে খোলাসাভাবে জানানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট এসছে কিনা। আর বর্তমানে আপনার যে সিচুয়েশন মিডল ইস্টের ভিতরে যে মিসাইল আক্রমণ করতেছে ইরান, তো এই বিষয়ে কিছু কথা বলে নেই। আমরা যারা কিনা বর্তমানে দুবাইতে আছি বা কাতারে আছি বা ইরান, সৌদি আরব, যে কোনো কান্ট্রিতে হতে পারি মিডল ইস্টের, আমরা সবাই কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ অতিরিক্ত মিসাইল কিন্তু ছোড়া হয়েছে। ইতিমধ্যে জানা গেছে যে দুবাইতে 175টির মতো মিসাইল কিন্তু আপনার দুবাইতে কিন্তু আছে পড়ার চেষ্টা করেছে, তবে 152টি মিসাইল কিন্তু দুবাইয়ের ডিফেন্স সিস্টেম কিন্তু আসলে আটকে ফেলছে এবং আকাশেই কিন্তু এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং কিছু মানে কয়েকটা অংশ হয়তো কিছু কিছু সেক্টরে হয়তো আপনার পড়েছে, যেরকম দুবাই সানায়াতে পড়েছিল। সো এগুলো কিন্তু আসলে অত বেশি আক্রমণাত্মক প্রভাব কিন্তু পড়েনি, তবে দুবাই মৌ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে সবাই যেন নিরাপদভাবে থাকে এবং অযথা যেন বাইরে হাঁটাচলা না করে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটাই আসলে এরকম। দুবাইয়ের ডিফেন্স সিস্টেম কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, তাই কিন্তু ইরানের মিসাইল গুলো কিন্তু এতভাবে দুবাইতে প্রভাব বিস্তার কিন্তু করতে পারেনি। সো বন্ধুরা, এখন পর্যন্ত দুবাইতে কিন্তু 2 জন বাংলাদেশি কিন্তু নিহত হয়েছে এবং 7 জন কিন্তু আপনার আহত হয়েছে। সো আমি আপনাদের সবাইকে বলবো যে মিসাইল যদি পড়ে যায় কোনো রকম ভাবে, মিসাইলের যে ধ্বংসবস্তু গুলো যেখানে পড়ে থাকে আর কি, এগুলো আমরা চেক করতে যাবো না, তাই আমরা অযথাই ওইখানে যাইয়া ইঞ্জিনিয়ারিং না করলেই ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ কিন্তু ইরানের বিপক্ষে দাঁড়িয়ে আছে। ইরান যে মিডল ইস্টের ভিতরে আক্রমণ করছে, মিসাইল ছড়ছে, এটার তীব্র প্রতিবাদ কিন্তু জানিয়েছে বাংলাদেশ। সো এটা কিন্তু আসলে 100% সঠিক করেছে, কারণ আমাদের বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান কিন্তু আমাদের কথা চিন্তা ভাবনা করছে, মানে আমরা যারা কিনা বর্তমানে মিডল ইস্টের প্রবাসী আছে বাংলাদেশি, তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই প্রতিবাদটা জানিয়েছে। আর এটা কিন্তু খুব ভালো একটি ভালো কিন্তু করছে আমাদের জন্য, কারণ এই কারণে কিন্তু দুবাইয়ের ভিসা বা অন্যান্য মিডল ইস্টের ভিসা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আসলে সমাধান হবে। দুবাইয়ের ভিসা সংক্রান্ত যে আপডেট গুলো এখনো পর্যন্ত কিন্তু এগুলো স্থগিত আছে, আগের মতোই আছে। দুবাইতে এখন পর্যন্ত হ্যাঁ বাংলাদেশিদের ভিসা হচ্ছে, তবে এগুলো কিন্তু আপনার বাহির থেকে যেগুলো হচ্ছে সেটি হচ্ছে ফ্রি জোন ক্যাটাগরিতে, আর অন্যথায় যে হাই প্রফেশনাল ভিসাও কিন্তু চালু আছে বর্তমানে। সো এগুলোই কিন্তু হচ্ছে, মানে আগে যে ভিসাগুলো হতো এখন ওইগুলোই কিন্তু হচ্ছে। নতুন কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত আসে নাই। যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ফ্যামিলি ভিসা, অন্যান্য সকল ধরনের ভিসা চালু হলে কিন্তু অবশ্যই জানাবো। সো বন্ধুরা, তো তারেক রহমানকে আবারও জানাই যে আমাদের কথা চিন্তা ভাবনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই যদি আপনি আপনার কাজ করেন তাহলে কিন্তু আমাদের জন্য বা আমাদের ভিসা সংক্রান্ত সকল জটিলতা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই দুবাই ইনফো নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।